এই চটিচাটা সেলিব্রিটির বড় বউর কথাটা শুনুন। ওরা ভাবছে যে চটি চেটেই নাকি কাজ পাই, আসলে কি তাই? কি যারা আমাকে চটি চাটা বলছো, আমি তো একটাই চটিই চেটেছি। আমি তো চটি চেটে অন্য কিছু চাটতে যাইনি অন্য কোনো দলে বা। তো চটিচাটা শুনতে আমার আপত্তি নেই, কারণ চটিচাটা একটা ঐতিহ্য আছে। রামায়ণে ভরত শ্রী রামচন্দ্রের চটি নিয়েছিলেন, তো আমরা নয় মমতা বন্দ্যোপাধ্যায় চটি নিলাম। গর্ব করে দু পয়সার সেলিব্রিটি বড় বউ বলছে আমরা চটি চেটেছি। বলছি বলতে লজ্জা করছে না? চটি চেটেছি কেন? কষ্ট করে কাজ করে খেতে খুব কষ্ট হচ্ছিল না? দুটো পয়সার ধান্দায় চোরের দলকে সাপোর্ট করতে গেছিলেন। আসলে আপনাদের তো চুরির পয়সা খাওয়ার অভ্যাস হয়ে গেছে না, তাই তো আপনারা চটি চাটতে গেছিলেন। বলছি যখন তিলোত্তমার মতন ঘটনা ঘটেছিল, তামান্নার মতো একটা ঘটনা ঘটেছিল, বা 26,000 চাকরি বাতিল হয়েছিল, তখন আপনাদের মুখ কোথায় ছিল? ও এইসব সাপোর্ট করেন, তাই তো? এই চোরের দলকে এইসব সাপোর্ট করেন, তবেই তো চুরির পয়সা ভাগ পাবেন না। বলছি বলতে লজ্জা করে না? না, হ্যাঁ? কষ্ট করে খেতে খুব কষ্ট না, তাই তো চটি চাটতে চলে গেছিলেন। আবার গর্ব করে বলছে আমরা তো একজনের চটি চেটেছি। কেন চাটতে যাবেন? কষ্ট করে ইনকাম করে খেতে পারেন না? না লজ্জা করে না? রাস্তা দিয়ে যখন বেরোবেন সবাই চোর চোর বলবে, শুনতে ভালো লাগবে। সে আপনাদের শুনতে তো অসুবিধা নেই, আপনারা তো আসলে চুরির পয়সা ভাগ পেয়েছেন, তাই না চোরের দলকে সাপোর্ট করেছেন। তা আপনাদের কেন লজ্জা করবে, তাই না?